সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা, তোমরাও অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়াত ব্লগ। এই যে আমার আয়াত বুড়ি এখন ঘুম পেয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি সোনা 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 হোটেলে। হ্যাঁ, এই যে আয়াত বুড়ি, এই যে। তো সোনা হোটেলে যাচ্ছি আমরা। অবশ্য বাড়ি থেকে অল্প কিছু খেয়ে বেরিয়েছি, একটু বিকাল টাইম যেহেতু, তো অল্প কিছু খেয়ে বেরিয়েছি। আর ওখানে গিয়ে দেখা যাক কী আইটেম খাওয়া যায়, যেহেতু অল্পের মাঝখানে খেতে হবে আমাদেরকে। তো চলো যাওয়া যাক। সাইফুল্লাহকে আসতে বলেছি, ও আসছে। ও যেহেতু পরীক্ষা দিতে গিয়েছিল, ওখান থেকে যাবে এরকম। তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ফাইনালি পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্যস্থলে। তো সেই দেখো দেখাই যাচ্ছে। আর আমি এখন আয়াত ঘুমিয়ে পড়েছে, তাই নিয়ে আমার টেনশন, মানে আর কি আয়াতকে আমি কিভাবে সামলাবো এরকম একটু কথা আমি আয়াতের পাপাকে বলছি। যাই হোক, আয়াতের পাপা ওই সাইডে চলে গেছে আর আমাকে বলছে ঠিকঠাকভাবে আসো, যেহেতু আয়াত কোলে ঘুমিয়ে আছে। তো আমরা এসে গেছি, আর এসেই ভাবছি এখন কি খাওয়া যায়, মানে ফুল যে পেট ভর্তি করতে হবে এরকম কিছুই না, আবার যে একদম অল্প কিছু খাবো এরকমটি কিছুই না। তো সোনা 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 দেখা যাচ্ছে পুরোপুরি। তো সাইফুল্লাহ কাউন্টারে গিয়ে কথা বললো, উপরেও যেতে পারেন, যেহেতু সামান্য একটু দাম বেশি এরকম কথা বললো। তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি। হ্যাঁ, আর এখানকার ফ্যাসিলিটি তো অবশ্যই ভালো হবে, আর দাম বললো সামান্য একটু বেশি, সেই ক্ষেত্রে আমরা আসলাম উপরে। আর ডেকোরেশন এখানে সুন্দর, মানে খুবই সুন্দর। তো আমরা জানালা সাইডে বসার আর কি চেষ্টা করছি। ঠান্ডা অল্প অল্প লাগছে সেই কারণে, আর একটু বেশ ভালোই লাগে। তো এখানকার সব কিছু তো বেশ ভালো দেখেই আমরা যে কোনো একটি জায়গায় বসলে হবে। তো ডেকোরেশনটা তোমাদেরকে একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে। আর এই গোলাপটি তো একদম অসাধারণ লাগছে। হ্যাঁ, তো ফাইনালি আমরা এই জায়গাটি বসবো এরকম একটি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি। মানে ফুল একটি গল্প তোমাদেরকে আমরা জানাচ্ছি। মানে আমরা যখন নিচ থেকে উপরে এসেছি, আমাদের কি বলেছিল যে উপরে যাও, উপরে সব কিছু সুন্দর, যেহেতু অল্প একটু দাম বেশি, মানে একটু দাম বেশি এরকমটি বললো। তো আমি ব্যাগটি নিচে রেখে এসেছিলাম ভুল করে, তো সাইফুল্লাহ এখন আমার হেল্প করলো আর কি, ব্যাগটি এনে দিল। যে আয়াতের বাবা মেনু দেখছে, তো তোমাদের বলছি যেটা, মানে 110 থেকে 20 টাকা প্লেট বিরিয়ানি, আমাদের ওদিকে তো 100 টাকা, তো এখানে 110 থেকে 20 নিচে। আর উপরে বিরিয়ানির যা দাম দেখছি 180। কী দরকার, মানে আমাদের চুলকুনি আছে, আমাদের তো বেশি চুলকুনি নেই। যাই হোক, আমাদের বেশি মানে ভ্যারাইটিস আমরা খাবো না এখন। সাইফুল্লাহ বলছে তোমরা খেয়ে এসেছো যেহেতু, তো আমি একটু খাবো বেশি করে। তো কি আর বলবো, আমি আর আয়াতের বাবা আগে বেরিয়ে এসেছি, সাইফুল্লাহ তার পরে বেরিয়ে এসেছে। ওখানে আমাদের ইচ্ছে নেই, মানে আমরা যেহেতু খাবো, এত বেশি দাম দিয়ে কেন খাবো সেম জিনিস ডেকোরেশনের জন্য, তো মোটেও না। তো নিচে চলে এসেছি আমরা। আর আমি একটু হাতটা ধুয়ে রেডি করে নিচ্ছি, যেহেতু সাইফুল্লাহ পরীক্ষা দিয়ে এসেছে। আমরা অল্প কিছু খেয়ে আসলেও ও তো এখনও খায়নি, তো ওর পেটটা ভর্তি করতে হবে। তো এখন এখানে বসে পড়েছে। আর আয়াত দেখো কীভাবে দুষ্টুমি করছে, ও লবণের কৌটো নেবে, সব জায়গায় গিয়ে ওরকমটাই করে। তো আয়াত বসে আছে এখন, হাসাহাসি ঠাট্টাই আর কি এখানে চলছে। আর আমরা ফাইনালি এই সিদ্ধান্ত নিয়েছি যে সাইফুল্লাহ বলছে আমি বিরিয়ানি খাবো, তো আয়াতের পাপার তো বিরিয়ানিতে লোভ। আয়াতের পাপা বলছে তাহলে আমি একটু অল্প করে খাবো। তো আমি বললাম আমি কিন্তু বেশি খেতে পারবো না, তাহলে 1 প্লেট আমি আর আয়াতের পাপা খাবো, সিদ্ধান্ত ফাইনাল। আর সাইফুল্লাহ 1 প্লেট। আর আয়াতের পাপার ইচ্ছে হচ্ছে রুমালি রুটি খেতে। হ্যাঁ, তো সাইফুল্লাহ বলছে তাহলে তুই যখন খাবি আমি তোর থেকে একটু নেব, এরকম। তো আমরা সব কিছু ম্যানেজ করে নিলাম অল্প অল্প, মানে সাইফুল্লাহ একটু বেশি খাবে যেহেতু দুপুরে খায়নি। আর আমি আর আয়াতের পাপা তো অল্প খেলেই হবে, কারণ আমরা খেয়েছি, এখন বিকালে খিদে পেয়ে গেছে, খাবো, এরকম একটি ব্যাপার। তো আয়াতের পাপা বিরিয়ানি খেয়ে নিচ্ছে, আর এই দেখো এদিকটা রুমালি রুটিও এসে গেছে। তো এরা 2 ভাই মানে আলাদা আলাদা রুটি নিয়েছিল, কি তন্দুরি রুটি আর রুমালি রুটি। তো এরা 2 ভাই ডিসকাস করে নিচ্ছে, হ্যাঁ, দুজনের মধ্যে, যে তুই এতটা নিবি আমি এতটা নেব। তো আয়াতের পাপা দেখো আয়াতকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে, মানে মেয়েকে সব রকম দিক থেকে তো মানে সব স্বাদ দিবে। তো আমি এই সাইডটা অল্প করে খেয়ে নিচ্ছি, আমি আর খেতে পারছি না, আয়াতের পাপাকে বলছি। আর আয়াতের পাপারও রুটি খাওয়া কমপ্লিট। তো এই যে আমার এই খাওয়া কমপ্লিট, এগুলি এখন আয়াতের পাপা খাবে। আর আয়াতের পাপা যেগুলি খেয়েছে, যেগুলি অংশে পড়ে আছে সেগুলো আমি খাবো। মানে বেশ ভালোই লাগছে, আমরা দুজন যে মানে শেয়ার করছি, বেশ ভালোই লাগছে। যাই হোক, খাচ্ছি। আয়াতের পাপা দেখো কীভাবে খাচ্ছে। আর আয়াতের পাপার বেসিক্যালি বিরিয়ানিটা ভীষণ পছন্দের জিনিস, আমারও পছন্দের। তো আয়াতের পাপার প্রতিদিন হলেও কোনো ব্যাপার নেই, আর আমার একবেলা খেলে পরের বেলায় আমার আর ভালো লাগে না, এরকম একটি ব্যাপার, অবশ্য পছন্দের। তো সাইফুল্লাহরও এখন খাওয়া অনেকটা এগিয়ে এসেছে, ওর মানে আর কি পেট ভরে গেছে। হ্যাঁ,
আর আমাদের কাউন্টার থেকে বিল মেটানো কমপ্লিট। এখন একটু ইচ্ছে হচ্ছে ওয়েট মাপবো। হ্যাঁ, সাইফুল্লাহ বলছে, "ভাবি তুমি কত কেজি একটু দেখা যাক।" তো আমি ওখানে যাচ্ছি টাকা খুচরো করতে। কারো কাছে নেই, ২ একটা কারো কাছেই নেই। তো সাইফুল্লাহ তো আমাকে বাধা দিবে সবসময় ভিডিও করতে গিয়ে। যাই হোক, এখন আমরা সবাই মিলে ওয়েট মাপবো। আমরা কেন এগিয়ে যাচ্ছি ওইদিকে? ওয়েটটা তো মাপা হয়নি। এবার আমাকে দিয়ে শুরু হচ্ছে। সাইফুল্লাহ বলছে, "তোমাকে আগে উঠতে হবে, তারপর।" মানে আমাকে তো সবসময় সাইফুল্লাহ বলে, "খেয়ে, খেয়ে মোটা হচ্ছো", এরকম একটি কথা। তো আমি উঠলাম ফাইনালি। আর কত হলাম? আমি 52 কেজি হলাম। আর আমি যখন আয়াত যখন নতুন, নতুন হয়েছিল আর কি, তখন কিন্তু আমার ওয়েটটা একটু বেশিই ছিল। এখন কম, আমি 52। আর এখন সাইফুল্লাহ উঠবে। দেখা যাক সাইফুল্লাহ কত কেজি হয়। তো এই যে বলছে, "তোমার ব্যাগটা তুমিই ধরো, ব্যাগে একটু বেশি ভার।" তো সাইফুল্লাহ 55। ও বলেছিল তোমার থেকে আমি কম হবো। না, আমার থেকে 3 কেজি বেশি। এখন ফাইনালি আয়াতের পাপা উঠবে। দেখা যাক আয়াতের পাপা কত কেজি হয়। তো আমি তো 52 হলাম আর সাইফুল্লাহ 55। আর আয়াতের পাপা কতটা হয় এখনই দেখা যাবে। এই যে আয়াতের পাপা হলো 62, মানে আমার থেকে 10 বেশি। আয়াতের পাপা বলছে, "না, আমি আগের থেকে রোগা হয়ে গেছি।" আর আয়াতের পাপার হাসিটা দেখেছো? মানে বেশি হয়েছে বলে বেশি হাসি পাচ্ছে। আর এখন ফাইনালি যার জন্য বেশি, মানে আয়াতের ওয়েট মাপবো সেই থেকে শুরু করে আমরা সবাই আর কি ধাড়িগুলো এখন মেপে নিয়েছি। এখন বাচ্চার পালা। তো আয়াত দেখো কীভাবে বসে পড়ছে ওয়েট মাপা বাদ দিয়ে। ও অন্য কিছু মনে করছে, নাচানাচি শুরু করে দিয়েছে। তো আমার মেয়ে 9 কেজি, মানে ওর 9 কেজির উপরে এখনও উঠেনি আপাতত। তো আমাদের সব কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া, ঢং করা। এখন আমরা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আর আয়াতের পাপার তো বসিরহাটে আসা মানে একটু তেল ভরবেই। আর এখানে যেতে যেতে দেখো কিভাবে আমরা জ্যামে আটকে গেছি। এখানে কিছুক্ষণ দাঁড়াতে হলো আমাদের। অবশ্যই এবার আমরা জ্যামটা ছাড়াবো। আর আয়াত এখানে মোটে দাঁড়াতেই চাইছে না, গরম লেগে যাচ্ছে। তারপরে চলে আসলাম এই দোকানটায়। এখানে প্রচুর আইটেম আছে। আমি এসেছি আমি ফুল নিতে, মানে চেন ফুল লাগবে আমার এমার্জেন্সি জানালায় দেওয়ার জন্য। তো যেহেতু চোখের সামনে পড়ে গেছে তো দেখছি। আর এই চেন ফুলগুলি আমার ঘরে আপাতত নেই, 2 রকম আছে, তো এই রকমটি নেই, তো এটিই পছন্দ হচ্ছে। আর অন্যান্য চেনও অনেক কিছু আছে। আমার যেহেতু টপ আছে বাড়ি ঝোলানোর জন্য, তো টপের চেনও দেখে নিচ্ছি। তো মানে আর কি যদি পছন্দ মতো কিছু পাই তো নিয়ে নেবো। মেন তো চেনটাই নিতে এসেছি। তো চেনটা ফাইনাল, আমি বললাম এই 2টি চেন দিতে। আর হিসাব মতো আমাদের ওখানকার থেকে এই বসিরহাটে একটু দাম কম, ওই জন্য একটু ভেবেছিলাম বেশি করে নিব। তো আপাতত 2টো লাগবে, তো 2টোই নিয়ে নিচ্ছি। আর দেখছি আর কিছু পছন্দ হয় কি। তো ফাইনালি এই 2টো নিলাম। আর আয়াতের জন্য কোনো বোতল নেওয়া যায় কি না ফিডার টাইপের, তাই এখন দেখছি। আর আমাকে তো দাদাটা জিজ্ঞেস করছে আর কি, তো আর কিছুই না। হ্যাঁ, এই যে আমি এই ফুল 2টি নিয়েই বেরিয়ে পড়ছি। আর এই লাভ তো আমার আছেই। ছোট সাইজের আছে 3টে, আর একটি আছে বড় সাইজের। তো এগুলো বেশ লাল না, পিঙ্ক কালার মতো, তো এগুলো বেশ ভালোই লাগছে, তো দেখলাম। আর তারপরে সামনে চোখ গেল আর দেখলাম অনেক কিছু আর কি গোলাপ মতো সব কিছু আর কি সুন্দর করে সাজানো আছে, বেশ ভালোই লাগছে, সব লাল আইটেমের মধ্যে। তো আমার পছন্দ হলো। আয়াতের পাপা বললো, "গিয়ে নিয়ে আসো, আগে দেখো পছন্দ হয় কি না।" তো আমি একাই গেলাম। আর পছন্দ হয়েছে, 3টি জিনিস পছন্দ হয়েছে। 2টি লাল নিয়েছি আর একটি পিঙ্ক কালার মতো নিয়েছি। আর নিয়ে আসবো তো আমার একের পর এক টোটো, বাইক, সাইকেল আমার আসতেই দিচ্ছে না। ফাইনালি এই 3টে পছন্দ হলো তো নিলাম। তারপরে গেলাম টাকা মেটাতে। আর এসেই দেখি আয়াত ফেলে দিয়েছে একটি, মানে গোলাপটিই ফেললো দেখে। আর ওর হাত থেকে আমি নিয়ে নিলাম 3টেই, তো এখন কান্না করছে। ওর হাতে দেওয়া যাবে না, রাস্তার মাঝখানে ফেলে দিবে, তো 3টে নিয়ে নিলাম। হ্যাঁ, আর এখন আমরা বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, অনেক দেরি হয়ে গেছে। আর বসিরহাট ব্রিজ পার করছি আর ভাবছি একটু কি মামার বাড়ি যাব, পাশেই যেহেতু মামার বাড়ি। তো না, এখন যাওয়া যাবে না। তো ব্রিজ পার করে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে, মানে আর কি বাড়ির দিকে। হ্যাঁ, আর এই যে আমাদের ভিতর রাস্তা, আর সন্ধ্যের আগে বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে সব সাইডটা। আর আয়াত আর আমার কাছে থাকলো না, আর পাপার কাছে চলে গেল। যেহেতু ওর পাপার কাছে গেলে ওর সামনে বসা হবে আর একটু পিপ দিতে যাবে, তো পিপ দিতে এখন বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। আর আমি একদম ফ্রিলি বসে আছি। আয়াত আমার কাছে থাকলে মানে একটু ধরে রাখতে হয়, এই একটা টেনশন। আর এখন আয়াত নেই, মানে আমি একদম একা। তো আমি একা একটু ভিডিও করতে করতে এগিয়ে যাচ্ছি। আর সামনে দেখছি হঠাৎ করে, মানে আমার পরিবারের অনেকজন, মানে আমার ভাবিরা, ভাইরা সব এখানে কার্ড নিতে এসেছে একটা ভাইদের জায়গায়। তো এই যে সেই হ্যাবলা ভাই, তোমরা তো একে দেখেছো অবশ্যই ব্লগে। তো মেয়ে লোকের মতো সব কাজই পারে। হ্যাঁ, তো ও কার্ডগুলো নিতে এসেছে, তো ওকে একটু দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছি। আর ও এখন এই ভ্যানটি ঠেলে ঠেলে বাড়ি নিয়ে যাবে। আর আমার মেয়েকে তো সবাই নেবে কোলে, তো এ মারিয়ে নিয়ে নিল। আর এখন আমরা বাড়ি চলে যাব। তো ব্লগটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করে দিও। আল্লাহ হাফেজ।